এই দেখেন ছাদের উপরে ফুলকপি লাগিয়েছি, দেখেন গাছটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে গাছটা দেখতে। পুরো কুয়াশা পড়ে গিয়েছে, দেখেন কুয়াশা পড়েছে, দেখেন কিরকম। আর এই যে হিমাচলের অবস্থা দেখেন, একটু রৌদ্র বের হয়নি, আর পাহাড় তো দেখাই যাচ্ছে না। দেখেছেন কি অবস্থা, তার এদিকের অবস্থাটা দেখেন। এই যে পুরো কুয়াশায় মানে কিছুই দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে। আর এই যে ছাদের পরে গাছ লাগিয়েছিলাম, গাছগুলো এই যে দেখেন সব লাইন দিয়ে আছে, মানে বেগুন গাছ আছে, লেবু গাছ আছে, তারপরে পেঁয়াজ, এটা হলো ফুল গাছ, আর পেঁয়াজ গাছ আছে 4 ট্রে। আর এইগুলো হলো পালং শাক, যে পালং শাক আছে মানে 5 ট্রে পালং শাক আছে। আর পেয়ারা গাছ আছে 2টো, এই যে 2টো পেয়ারা গাছ। আর এইদিকে চাল কুমড়ো গাছ ছিল, চাল কুমড়ো গাছটা মানে কুমড়োটা পাকার মতো হয়ে গিয়েছে প্রায়, এই যে কুমড়োটা প্রায় পাকার মতো হয়ে গিয়েছে, আর একটা কুমড়ো তো খাওয়া হয়ে গিয়েছে। আর এইখানে দেখেন ঝাল গাছটায় কত ঝাল হয়েছে, গাছটা কিন্তু মানে বুড়ো হয়ে গেছে, অনেক আগের গাছ, তা গাছটায় অনেক ঝাল হয়েছে। আর এই যে ছাদের উপরে সিম গাছ লাগিয়েছি, সিম গাছ দেখেন। তারপরে আবার এই সাইডে আবার বাড়ানো হয়েছে, কারণ গাছ ধরছে না, মানে হাফ ছাদ নিয়েই নিয়েছে প্রায়। দেখেন গাছগুলো দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। তা দেশের মধ্যে আজ কুয়াশা পড়েছে বলে গাছগুলো মানে অত চমকাচ্ছে না, আর খুবই মানে পড়েছে, পুরো নেহরে ভিজে গিয়েছে, পুরো নেহর পড়েছে, নেহরে ভিজে গিয়েছে। আজকের আবহাওয়া তো মানে ঠান্ডা পড়ে পর্যন্ত কোনোদিন এরকম হয়নি। আজকে দেখেন কত মানে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, ঘর বাড়ি কিছুই দেখা যাচ্ছে না, এমন অবস্থা আজকে, খুবই খারাপ অবস্থা। দেখেন অবস্থাটা দেখেন বাবা, এইভাবে এই সকালবেলা বাচ্চারা কি করে স্কুলে যাবে। আর এই যে জামা কাপড়গুলো আমি কালকে নেড়েছিলাম, মানে আমার মনে ছিল না, তার জন্য পুরো ভিজে গিয়েছে জামাগুলো, কুয়াশা পড়ে পুরো ভিজে গিয়েছে, পুরো ভিজে গিয়েছে। তারপরে নিচেই যাই, নিচেই গিয়ে পিছনে কালকে আমি করেছিলাম, কালকে মানে শিমলা মির্চ গাছ, টমেটোর গাছ, পাতাকপি সব লাগিয়েছিলাম ঘরের পিছনে, সেটাও শেয়ার করব। এই যে আমাদের ঘরের পিছনে মানে একটু জায়গা আছে, সেইখানে আমি সবজি লাগাই। তা এই যে দরজা, এই যে দরজা খুললাম, 2টো দরজা, ডবল দরজা, একটা জালির দরজা, একটা কাঠের দরজা। তা এই যে গাছগুলো কালকেই লাগানো হয়েছে, গাছগুলো সব কালকেই লাগানো হয়েছে, এখন শুয়ে আছে ওরা, শুয়ে পড়েছে। তারপরে এইদিকে এই কচু গাছ আছে, নতি হয়, খুবই নতি খেয়েছি। আর এই যে গাছগুলো আছে, এই যে এগুলো হলো ফুলকপি গাছ, তারপরে টমেটোর গাছ আছে। আর এই যে নিচেই লাগিয়েছি এগুলো, এই যে নিচেই লাগিয়েছি এগুলো পাতাকপি গাছ, পাতাকপি আছে। তারপরে এই সাইডে যে ছোট ছোট দেখা যাচ্ছে এগুলো শিমলা মির্চ আছে, শিমলা মির্চ আছে। এই যে টমেটোর গাছ, আর পিছনে এই যে একটা কলা গাছ হয়েছে, দেখেন বড় একটা কলা গাছ হয়েছে। আর এইদিকে ওই যে আমার বাড়ির পাশের মানুষ, ওরাও গাছ লাগিয়েছে, ওরাও কিন্তু এই যে গাছ লাগিয়েছে, সব এইসব গাছ লাগিয়েছে। সরিষা আছে, গাজর আছে, ঝাল আছে, আর বড় একটা পেঁপে গাছ আছে। আর এটা হলো শোলা কচু গাছ, দেখেন নতি হয়েছে। এখন শীতের সময়, যেহেতু শীতের সময় কচু নতি হয় না, গরমের সময় খুবই কচু নতি হয়। এই যে বেগুন দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মটর দিয়ে রান্না হয়েছে। এটা ডাল রান্না হয়েছে, মুগ ডাল, ধনেপাতা দিয়ে আছে উপরে। আর এই ব্রেড খাওয়া হবে এখন সকালবেলা, এই যে এখন এই ব্রেডটা খাওয়া হবে। এই দুধ আছে, এই দুধের এই মালাই দিয়ে চিনি দিয়ে ব্রেড খাওয়া হবে। আর আমি সকালবেলা চলে যাই সেলাই শিখতে, তার জন্য ভাত বসিয়ে দিয়েছি, মানে দুপুরের জন্য। দুপুরে এসে আর রান্নার টাইম পাই না, ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম। সবজি তো সব হয়ে গিয়েছে, ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে।
আর এই যে কিচেনটা মানে অনেক দিন সাফ করা হয়নি, এলোমেলো হয়ে আছে, কারণ টাইমই পাই না। রোজ চলে যাই সকালবেলা, আসি ধরো 2-3টে বেজে যায়, তার জন্য কোনো কাজই হচ্ছে না। তাই ঠান্ডার সময় তো মাঝে মাঝে মানে এইভাবে যদি কুয়াশা পড়ে মাঝে মাঝে তো মানে বন্ধ হবে কাজ, কারণ যেতে পারবো না, এত কুয়াশায় কী করে যাব, তখন মানে আস্তে আস্তে কাজগুলো আমি গুছিয়ে নেব। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে যাবেন। আমিও বন্ধু ব্যাক করে দেব, কারণ আমরা একটু অনেক মনে আশা নিয়ে এসেছিলাম ইউটিউবে, তা সেই আশাটা যেন পূরণ হয়। তা পূরণ করার জন্য বন্ধু আপনাদের প্রয়োজন। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার মনের আশা পূরণ হতে পারবে। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে যে আমার ভিডিওটা দেখেছেন তাকে তো মন থেকে দোয়া ও ভালোবাসা রইল, আর অনেক অনেক ধন্যবাদ। পরিবার নিয়ে সুখে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ।